এভরিওয়ান, গুড মর্নিং। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও চালু করে দিয়েছি। আজকে কাজ শেষ করার পরে ভিডিও শুরু করিনি, কাজ শুরু করতে করতেই ভিডিওটা চালু করেছি। কারণ রাত্রিবেলায় ফোন ভিডিও তো শেষ করা হয় না, খুবই কম, রেয়ার যাকে বলে। কালকে ফোনটা ব্যস্ত ছিল, টিভিতে মুভি দেখা হচ্ছিলো, ওই জন্য ফোনটা নেওয়াও হয়নি আর ভিডিওটা শেষ করাও হয়নি। এত ঠান্ডা, অন্য সময় কি জানলাটা খুলে দেওয়া হয়, ভোরবেলা। দেখো জানলাগুলো খোলা হয়েছে, এই যে এইদিকে একটু ফাঁক, ওইদিকে একটু ফাঁক। এই চলে যাওয়ার পরেই আমি ভিডিওটা শুরু করি, এখনও রয়েছে। হলো যে না, ভিডিওটা চালু করে দিই, নাহলে কাজকর্ম দেখানো হবেও না। ভিডিও কি করব না করব ভাবনা চিন্তা করতে করতে ভিডিওটা শেষ করাও হবে না। তো রান্না বান্না হয়ে গেছে, এখন এই টিফিন ভরবো, প্যাক করবো, তারপর রান্নাঘর পরিষ্কার করবো, ঘরের কাজ করবো। তো এই যে এখন আমার টিফিনগুলো ভরা দিক, আমারও দেরি হয়ে যাচ্ছে, বেরাবো। আর প্রতিদিন সকালবেলায় পাশের ঘরের পুচকুটা আসবে, তো আজকে আনতে গেছি, ঘুমিয়ে পড়েছে, উঠে আবার ঘুমিয়ে গেছে। তো ও এখন আমাদের সকালবেলার একটা কি বলবো গেস্ট হয়ে গেছে। প্রত্যেকদিন না এলে মনে হয় কিছুটা মিস হয়ে গেছে। ও সকালবেলা উঠেই আবার আমাদের ঘরে আসতে চায়, ওখান থেকে হ্যাঁ করে আওয়াজ দেয়। এই বাকি ঘুমিয়ে গেছে। ওই রিশু এলে তখন হয়তো ওকে আনবে, কারণ কালকেও নিয়ে এসেছিলো দুপুরবেলা, তোমরা দেখেছো। তো একবার সকালে আসে, আর রিশু আসার পরে যদি জেগে থাকে তাহলে হ্যাঁ, দুপুরে খুব একটা আসে না, যদি সময় পায় তাহলে নিয়ে আসে। তো চলো আমি বেরিয়ে যাই কাজে, এবারে বাকি সারাদিন থাকছি ও। তো আমিও কাজে বেরিয়ে গেছি, আর রিশু তো সকাল সকাল স্কুলে বেরিয়ে গেছে, মাও কাজে বেরিয়ে গেছে। আর এই ভদ্রমহিলা সব কাজবাজ সেরে নিয়েছে, এবারে বাকি যে মোছামুছির কাজগুলো রয়েছে সেগুলো করা শুরু করে দিয়েছে। তো রান্না বান্না সব কমপ্লিট। এই যে প্রত্যেক দিনের কাজও ও একদিনও ছাড় দেয় না। এই দেওয়াল পরিষ্কার করা, এই চিমনি পরিষ্কার করা, একটা একটা করে জিনিস ঢুকছে, আর ওর একটা একটা করে কাজ বেড়ে যাচ্ছে। কিন্তু এতেও কোনো কি বলবো আফসোস নেই, বরঞ্চ আরও খুশি হয়ে প্রতিদিন করে। ওকে মানা করলেও শুনবে না। আর আমার তো মাঝে মাঝে ভয় লাগে যে এই যে এত করে মুছছে, তো গায়ের রং টং না উঠিয়ে দেয় ও ঘষে ঘষে। তো যাই হোক, ও পরিষ্কার থাকতে ভালোবাসে, পরিষ্কার থাকতে ভালোবেসে যদি এখন গায়ের চামড়া টামড়া তুলে ফেলে তাহলে আর কি করা যাবে। এই চিমনি টিমনি প্রত্যেক দিন পরিষ্কার করতেই হবে ওকে, ফ্রিজ ট্রিজ সব ঘষতে হবে। দেখো না ভেতর টেতর সব পরিষ্কার করছে। তো করে টোরে নিয়ে এবারে বালিশগুলোকে একটু রোদে দেবে, কারণ ঠান্ডাকাল তো খুব ঠান্ডা ঠান্ডা হয়ে যায় বালিশগুলো। তো রোদে দিয়ে আবার বাকি কাজগুলোতে লেগে পড়বে নিজে, সব বালিশগুলো এনে দেবে, কোল বালিশ থেকে শুরু করে কিচ্ছু ছাড় নেই। হাত ব্যথা হয়ে গেল এই কাঁথাটা সেলাই করতে গিয়ে। এটা দোকানে দিয়েছিলাম, দেখো সেলাই করেছে, মরা পোস্টমর্টম করেছে, কাঁথা তো সেলাই করেনি। পায়ের আঙুলে ঢুকলেই এগুলো খুলে যাচ্ছে, ওই জন্য এই যে ছোট 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 করে সেলাই করেছি। অনেকটা করে নিয়েছি, আর একটু বাকি আছে, কালকে করলেই হয়ে যাবে। বা দেখি সন্ধ্যাবেলায় যদি হাত যা ব্যথা করছে আর পিঠ যা যন্ত্রণা করছে, কি বলবো। আর এই যে দেখো ওকে সেলাই করছিলাম, আর অল্প বাকি আছে, 4-5টা করলেই হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। যদি শরীরে জোর এনার্জি থাকে তাহলে সন্ধ্যাবেলায় করবো, নাহলে কালকে করবো। এখন একটু পিঠটা সোজা করি, টান টান খাচ্ছি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, একটুখানি বাকি ছিল। তো রিশুকে বলেছিলাম যে জামা কাপড়গুলো তুলে নিতে, যখন ও কুকুরকে ভাত দিতে যায় ও আর তোলেনি। মনে হচ্ছে জামা কাপড়গুলো আমি ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, পুরো ঠান্ডা বরফের মতো হয়ে গেছে, মনে হচ্ছে ভিজে ভিজে জামা কাপড়। কী আর করবো, এটাকেই ভাঁজ করে রাখি, কারণ জামা কাপড় ভিজে না, শুকিয়ে গেছে। না ভিজে না থাক, আর এই কাপড় দূর আছে, একটু পরে না করবো। আর হাতের এই জায়গা, এই জায়গা, আর এই জায়গা, আর এইটা, এই কটা আঙুল, পুরো 5টাই আঙুল, বেশিরভাগ এই আঙুল, এইটা, এটা, এটা, 3টে আঙুল প্রচুর ব্যথা করছে। ভাঁজ করে নিই, তারপরে যাবো সন্ধ্যাবাতি দিতে। পুজো সন্ধ্যেবাতি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তার মধ্যে যে পাউডারটা আমি রাতে খাই, ওষুধটা, সেইটা হলো রাতের জন্য। কিন্তু আমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, আর প্লাস রাত্রিবেলায় খেয়ে না আর এগুলো খাওয়া যায় না, তখন পুরো গলা অবধি ভরে থাকে, তখন মনে হয় হাই করে শরীর, মনে হয় এক্ষুনি বমি হয়ে যাবে। তাই ভাবলাম যে এই টাইমটা তো ফ্রি থাকি, এই টাইমটাই বসে বসে খাই। এখন গরম গরম ধোঁয়া উঠছে, ধোঁয়াটা দেখা যাচ্ছে না যদিও বা, এখন এটা খাই।
চারিদিকে জানলা দরজা বন্ধ তো, মানে এই দরজাটা আমি খুলে রেখেছি যেহেতু সন্ধ্যাবাতি দিলাম, একটু পরে বন্ধ করে দেবো। মানে ফাঁকা একটা ইকো ইকো হয় না, বাথরুমে যেরকম থাকলে গান গাইলে ইকো ইকো হয়, সেমনি ঘরে ইকো ইকো মনে হচ্ছে হালকা কথা বলছি যেন চারিদিকে আমার কথাটা যেন আমি শুনছি। অন্য সময় কি পাখা চলে, জানলা খোলা থাকে, তো অতটা আওয়াজ বোঝা যায় না, কিন্তু সামান্য একটুখানি কথা বলছি তাতে যেন বিশাল গলা ফাটিয়ে ফাটিয়ে কথা বলছি। বুঝে পারবেন গান শুনতে।